চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অপরিকল্পিত ড্রেনেজ কাজ চলায় জনদুর্ভোগ বেড়েছে চরমে। পৌরবাসীর অভিযোগ, পৌরসভা ও ঠিকাদারদের সিন্ডিকেটের কারণে যত্রতত্র ড্রেনের কাজ চলছে, তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এদিকে পৌর কর্তৃপক্ষ দুর্ভোগের কথা স্বীকার করলেও ড্রেনের পাশে বৈদ্যুতিক খুঁটি আছে বলে নিজেদের দায় এড়িয়ে যান। বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ রফিকুল আলমের পাঠানো তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর দুর্ভোগের অপর নাম জলাবদ্ধতা। আর সেই দুর্ভোগ দূর করার জন্য শহর জুড়ে নেওয়া হয়েছে ড্রেনেজ ব্যবস্থার কার্যক্রম। কিন্তু এই অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা কার্যক্রম পৌরবাসীর ভোগান্তি বাড়িয়েছে দ্বিগুণ। পৌরবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের জন্য 40,042 মিটার ড্রেনেজ ব্যবস্থার জন্য পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 40 কোটি টাকা ব্যয়ে একটি বড় প্রকল্পের কাজ শুরু করা হলেও একাধিক ঠিকাদার কাজ করাতে সুফল আসছে না, বরং যত্রতত্র ড্রেন খুলে রাখায় ড্রেনগুলো বন্ধ হয়ে পুরো শহর জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সেই সাথে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। জায়গায় জায়গায় পানি বেঁধে থেকে যে নামাজ পড়তে যেতে পারছি না, হাত উঠিয়ে আবার জায়গা উঁচু করতে হয়। তারা টোটালি খেয়াল করছে বলে আমার চোখে পড়ে না, যেহেতু আমি পৌরসভা থেকে মাত্র 100 মিটারের আশেপাশে থাকি। ড্রেনটা করলে একবারে টানা করতে হবে, তাহলে কোনো জায়গাতে বাধা বিঘ্নতা ঘটবে না। যেমন পানি এই যে অল্প কাজ করছে, অল্প কাজ করার কারণে একটা জায়গা বন্ধ হয়ে যায়, গোটা শহরটা ডুবে যাচ্ছে। প্রকল্পের বিষয়ে একাধিক ঠিকাদারকে ফোন দিয়েও পাওয়া যায়নি। আর পৌর কর্তৃপক্ষ দুর্ভোগের কথা স্বীকার করলেও ড্রেনের পাশে বিদ্যুতের খুঁটি আছে বলে নিজেদের দায় এড়িয়ে যায়। ইলেকট্রিক্যাল পোল থাকার কারণে আমরা কিন্তু জয়েন করতে পারছি না। ইলেকট্রিক্যাল পোলগুলা আমরা অলরেডি নিষ্কোর সাথে কয়েক দফা কথাবার্তা বলা হয়েছে, ঠিকাদারের সাথে বলা হয়েছে। তারা রাজশাহী থেকে টিম নিয়ে এসে এস্টিমেট করেছে। তারা এটা তো ওদের ব্যাপার, ওরা এটা কিভাবে করবে। দ্রুত সময়ের মধ্যে ড্রেনের কাজ শেষ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা চাঁপাইনবাবগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।